দেননি, মুখই ঠোঁটই হিলাননি, তাহলে কোটাই ছাটাই আমাদের হবে না, আমার হবে না, আপনাদের হবে। তো এটা আপনাদের বিষয় নাকি? জি, ভলেন্টিয়ার আপনাদের এই জালসার নাই? আরে উনাদের একটু বলেন, এত মেলা ঘোরা থেকে ভালো হবে যে একটু এসে বসে দুটা কথা শুনবেন নাকি? জি, তো যাই হোক, আসুন আমরা সবাই মিলে ভক্তি ভরে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝুমে ঝুমে দুরুদে পাকের নজরানা পেশ করি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদিন हरदम जुबान से निकालो हरदम जुबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अरे आगे ना जानिलाम दीवाना হইলাম, মরিলাম খাজা বাবার খাবেতে। अरे आगे ना জানিলাম दीवाना হইলাম, মরিলাম খাজা বাবার খাবেতে। है आगे ना জানিলাম दीवाना হইলাম, মরিলাম খাজা বাবার খাবেতে। है आगे ना জানিলাম दीवाना হইলাম, মরিলাম খাজা বাবার খাবেতে। আর খাজা আমার দিনের আলো, খাজা আমার চোখের আলো, আর হৃদয়ের আলো আমার খাজা রে। है কোন দেশে গেলে পাবো মোরা খাজা বাবার দেখা রে। है আগে না জানিলাম দিওয়ানা হইলাম, মরিলাম খাজা বাবার খাবেতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله محمد صلوا على محمد صلوا على محمد صلوا على हरदम जुबान से निकालो हरदम जुबान से निकालो। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال
বিন্নিয়াত। বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম হাদিসে পাক বিশ্বের মুসলমান আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর জিগার পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতিরা শোনো, তোমাদের সবগুলো কাজ, যতগুলো তোমরা কাজ কর্ম করছো, এই কাজের নেকি তোমাদের নিয়তের উপরে ডিপেন্ডেন্ট। নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি সুন্দর হয়, নেকি পাওয়া যাবে। আর নিয়ত যদি সুন্দর না হয় বাবা, নেকি পাওয়া যাবে না। নেকি পাওয়ার জন্য, নেকি নেওয়ার জন্য নিয়তকে সুন্দর করতে হবে, নিয়তকে নেক করতে হবে। নিয়ত যদি সুন্দর না হয় নেকি পাবেন না, নিয়ত যদি ভালো না হয় নেকি পাবেন না। এ বিশ্বের মুসলমান, নেকি কামার জন্য যে কোনো কাজ, দুনিয়ার মধ্যে যতগুলো হালাল কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ যদি আপনি নেক উদ্দেশ্য নিয়ে করেন, আল্লাহর কসম হাদিসে মুস্তাফা, আপনি সেই কাজ করার জন্য ড্যাগে ড্যাগে নেকি পাবেন, কদমে কদমে নেকি পাবেন, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডের মধ্যে আপনি নেকি পাবেন। কিন্তু নিয়ত আপনাকে করতে হবে। আজকে জালসা শুনতে এসেছেন মুসলমান, ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে বসে নিয়ত করে নেন, ও আল্লাহ যাহা কিছু শুনবো ঈমানের সাথে শুনবো, তার প্রতি আমল করার চেষ্টাও করব, তার প্রতি আমল করব, আমিল হয়ে যাব। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সুন্দর সুন্দর কথা, বাবা মায়ের খেদমতের কথা বলা হয়, মন দিয়ে শুনবো আর তার প্রতি আমল করব। ও বিশ্বের মুসলমান, ডাবল নেকি হবে। একটা নেকি আপনি নেক নিয়ত করেছেন তার জন্য, এবং নেকি পাবেন বাবা মায়ের খেদমতের জন্য। নেক নিয়তের নেকি আলাদা। এ বিশ্বের মুসলমান, নামাজের নেকি আলাদা, হজের নেকি আলাদা, যাকাতের নেকি আলাদা। বিশ্বের মুসলমান, যতগুলো নেক কাজ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডবল ডবল নেকি আপনাকে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার সাথে এই যুদ্ধ লেগে গেছে রে বাবা। যে কোনো জায়গার একটা সম্মান আপনাকে ধ্যান রাখতে হবে। যাই হোক, এটা দেখেই মনে পড়ে গেল আমার, যে কোনো জায়গাতে একটা তার নির্ধারিত সম্মান রয়েছে। যে কোনো জায়গার একটা নির্ধারিত সম্মান, যে কোনো জায়গার জন্য একটা নির্ধারিত কথা, যে কোনো কথার জন্য একটা নির্ধারিত জায়গা। সব কথা সব জায়গাতে চলে না, সব জায়গা সব কথার উপযুক্ত না। তাহলে বিশ্বের মুসলমান বাবাজি ভাইরাই আমার, এই আখলাক, চরিত্র, এই সব জিনিসও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আর এইগুলো জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। রাখতে হবে না? হবে না? ওয়াজ আরম্ভ করার আগে আপনারা জানেন যে শ্রোতা যেমন হয়, বক্তব্য বক্তা তেমনই দিতে পারে। শ্রোতা না থাকলে বক্তা বক্তব্য দিতে পারে না, তাই না? কিন্তু আমি চেষ্টা করব, আপনারাই যদি প্রাণ খুলে মন দিয়ে সুন্দর করে শুনতে চান, একটু নিবেদন করব যে একটু সামনের দিকে এগিয়ে আসেন। জি, একটু আসেন। আর এই রোডে এখানে ওখানে যারা ঘোরাফেরা করছে তাদেরকে একটু দয়া করে অনুরোধ করব যে আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন। দাদা, এদিকে এসে দুটো আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আজকে এই মেলা ঘুরে গুনাহ করে না, আজকে এসেছেন জালসা শোনার জন্য। জালসা শুনে নেকি করে যান, দুনিয়া থেকে চলে যাবে। এই হৃদয়, এই শরীর, এই প্রাণ পাখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট পায়, আঘাত পায়, পায় না? পায় না? অবশ্যই পায়। কিন্তু যখন আপনার
এই প্রাণ পাখি আপনার ভিতর থেকে বের হয়ে চলে যাবে। বয়স যখন হয়ে যাবে, আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর ঠিকানা পাড়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বের মুসলমান আমার উম্মতের লোকেরা বেশিরভাগ 60 বছর বয়সে মারা যাবে। 60 বছর বয়সের মধ্যে আমার উম্মতের লোকেরা বেশিরভাগ মারা যাবে। 60 বছরের বেশি বাঁচবে না, 60 বছর থেকে কম বাঁচবে। ও বিশ্বের মুসলমান, আপনিও মরবেন, আমিও মরব, সারা বিশ্বের প্রাণীরা রে, ও মুমিন মুসলমান সবাই চলে যাবে, কেউ বেঁচে থাকবে না। আপনিও মরবেন, আমিও মরব। আপনার প্রাণ আপনার এই খাঁচা ছেড়ে আপনার প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, আপনার লাশকে খাটেলের উপরে রেখে দিয়ে বিশ্বের মুসলমান আপনার ছেলে, আপনার মেয়ে, আত্মীয় স্বজনেরা চারিদিক থেকে আপনার খাটকে ঘিরে বসে যাবে, কান্না করবে। মেয়ে এসে বলবে, আব্বা, ওই আব্বা জান কোথায় চলে গেলে বাবা? আর কারে বাবা বলে ডাক দেব? আমি কাকে আব্বা বলবো? ছেলে এসে কান্না করবে, আব্বা জান তুমি এত তাড়াতাড়ি চলে গেলে আমার জন্য কি করেছো? স্ত্রী কান্না করবে, ও গো স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে গেলে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি হবে? এই মেয়েদের কি হবে? আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, এখন আমি কার দ্বারে গিয়ে বসবো? এখন কার দ্বারে গিয়ে থাকবো? ও বিশ্বের মুসলমান, বিভিন্ন আপনার আত্মীয় স্বজনেরা এসে আপনার খাটিলি ধরে কান্না করবে, কিন্তু আপনার বলার ক্ষমতা থাকবে না, আপনি তাদের কথা শুনতে পেলেও উত্তর দিতে পারবেন না। ওই আমার বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা, কান দিয়ে শুনবেন, বিশ্বের মুসলমান আপনার লাশকে বের করে দেওয়ার জন্য অন্য কোন দেশের লোক এসে নয়, আপনার লাশকে বের করে দেওয়ার জন্য অন্য কোন প্রান্তের লোকেরা নাই। আপনার বাড়ি থেকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, দোস্ত বন্ধুরা রেডিও হবে, তাড়াতাড়ি করে আপনার বাড়ি থেকে আপনার লাশটিকে বের করে দেওয়ার জন্য কাফন দাফনের ব্যবস্থা করা হবে। মানুষ বলবে, ওরে পাগল শোনো, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি করে তোমার বাবাকে কাফন দিয়ে দাও, তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। কারণ হচ্ছে বেশি দেরি করলে তোমার বাবার লাশ ফুলে যাবে, পচতে আরম্ভ হয়ে যাবে, দুর্গন্ধ ছড়িয়ে যাবে। আপনার লাশকে এই দুর্গন্ধের ভয়ে তাড়াতাড়ি করে আপনার বাড়ি থেকে বের করে নিয়ে, আল্লাহ আল্লাহ বন্ধুরা, ওই আমার মায়েরা, ওই আমার বোনেরা কান দিয়ে শুনবে, আপনার লাশটাকে বের করে আপনার লাশকে অন্ধকার কবর মাঝে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, নিজস্ব লোকেরা বের করে দিয়ে অন্ধকার কবরে রাখবে। আর যাদের জন্য আপনি চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, যাদের জন্য আপনি মারামারি, যাদের জন্য আপনি ঝগড়া, যাদের জন্য আপনি মারপিট, যাদের জন্য আপনি বিভিন্ন রকমের হারাম মাল কামিয়েছিলেন, আজকে তারাই আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিয়ে আপনার সমস্ত সম্পত্তি নিজের নামে নিয়ে নেবে। নিবে না? নিবে না? নিবে না গো? তাহলে বাবা আপনার সাথে কি যাবে? আপনি কি নিয়ে যাবেন? আপনার সাথে কি থাকবে রে বাপ? আপনার সঙ্গে কিছুই থাকবে না। বাড়িতে থাকলে একটা আপনার হাতে লাঠি থাকতো, লাঠিটাও থাকবে না, শুধুমাত্র কাফনটুকুই থাকবে, কাফন ছাড়া অন্য কিছু থাকবে না। আপনাকে কাফন দিয়ে আপনার বাড়ি থেকে বের করে আপনারই ছেলে, যার জন্য জান প্রাণ দিয়ে খেটেছিলেন, আপনি কামিয়েছিলেন, সেই ছেলে আপনাকে গর্দনে উঠিয়ে নিয়ে যেয়ে সেই ময়দানে দাফন করে আসবে। আপনার বড় ভাই, আপনার ছোট ভাই, আপনার আব্বা যদি বেঁচে থাকে, আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে সেই কবর মাঝে রেখে আসবে। তাহলে বিশ্বের মুসলমান কিসের বা এত অহংকার, আর কিসের বা আমরা এত গৌরব করি? বিশ্বের মুসলমান আজকে আমাদের ধন দৌলত, টাকা পয়সা নিয়ে আমরা গাড়ি বাড়ি নিয়ে এক অপরকে তুচ্ছ নজরে দেখার চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন ও মুসলমান, এই গাড়ি বাড়ি ধন দৌলত কিছুই
সাথে যাবে না, সবই কিছুই আপনার থেকে যাবে, সবই কিছু অন্য কেউ নিয়ে নেবে, আপনার কবর মাঝানে কিছুই দেবে না। দেবে গো? কিছুই দিবে না। এই যে দেখেন যুবকেরা মোবাইল হাতে নিয়ে পাগল হয়ে আছে, টিকটক চলছে, ফেসবুক চলছে, হোয়াটসঅ্যাপ চলছে, আরো বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে আপনার যে বিভিন্ন নোংরামিগুলো হয়, নোংরামি করাতে লিপ্ত আছে। এখন বাবাজি ভাই আমার বাবাকে বলে এসছে, হয় তোমাকে বলে এসছে, আব্বা আম্মা আজকে ওই গোবরার সরজমিনে জালসা হচ্ছে, মা গো একটু যাই জালসা শুনে আসি। মা বলেছে যাও বাবা যাও জালসা শুনে এসো, আব্বা বলেছে যাও বাবা যাও জালসা শুনে এসো। আর এইখানে ছেলে এসে জালসা না শুনে আমার ভালোবাসা কোথায় আছে, ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, তাই না বাবা? ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, ভালোবাসা কোন দিকে আছে? ফোন করলো, রে টুনটুনি শোন তুই তাড়াতাড়ি করে চলে আয়, আমি জালসার দিকে রওনা হয়ে গেছি। বলছি যে আমি যে তোমাকে দেখি না, আজ পর্যন্ত দেখিনি, শুধু এই যে ফেসবুক থেকে ভালোবাসা হয়েছে। পাগলি আমার হাতে একটা লাল রুমাল বাঁধা থাকবে, আর রোডের সাইডে দাঁড়িয়ে থাকবো, দেখবো কেটিএম এ চেপে বসে আছি, তাহলে ভেবে নিবা আমি আছি। পরিচয় হয়ে গেল, এসেছে, ও এটাই আছে, ঠিক ঠিক ঠিক। আস্তে 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 কানেকশন হয়ে গেল, দেখা গেল সকালবেলা জালসার পরে খবর আসছে যে অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে হচ্ছে না, হচ্ছে না। তো সমাজের মধ্যে এইগুলো কলঙ্ক। এ বাবা আমার ভাইরা বন্ধুগণ, জীবন পাওয়া গেছে, জীবন জওয়ানি পাওয়া গেছে, এই জওয়ানিতে যদি ইবাদত না করতে পারেন বন্ধুরা রে, তাহলে আর কোনোদিন করতে পারবেন না। জওয়ানিতে যদি ইবাদত করেন আপনার ইবাদত জওয়ান হবে, আর যদি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকালে যদি আপনি ইবাদত ও বান্দেগি করতে যান, তাহলে আপনার ইবাদত ও বান্দেগি সঠিক হবে না, তাই না? ইবাদত বান্দেগি করতে যাবে, রুকু করতে যাবে, রুকু ঠিকভাবে করতে পারবে না, সাজদা করতে গিয়ে সাজদা ঠিকভাবে করতে পারবে না। আপনারা সিজদা বলেন সাজদাকে, তাই না? সিজদা বলেন, আসলে কথা হলো সাজদা, সিজদা হয় না, এটা ভুল, বুঝতে পারলেন না? সিজদা করতে পারছে না, রুকু করতে পারছে না, দাঁড়িয়ে থাকতে পারছে না। ও বিশ্বের মুসলমান, উযু করেছে, কোন জায়গাটা ভিজলো কোন জায়গাটা ভিজলো না তাও জানে না, জানে গো? জানে। তাহলে জওয়ানিতে যদি কেউ ইবাদত ও বান্দেগি করে, আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার জন্য মুসলমান যদি জওয়ানিতে সে নামাজ ধরে নেয়, জওয়ানিতে সে যদি দাড়ি সাজিয়ে নেয়, জওয়ানিতে যদি সে অবশ্যই মুসলমান বাবাজি ভাইরা আমার গুনাহকে ত্যাগ করে আল্লাহর পথে নেমে এসে নেমে চলে আসে, আল্লাহর কসম বলছি বর্ষের মুসলমান বৃদ্ধ হয়ে 1000 বছর নামাজ পড়া আর জওয়ানিতে 1 ঘন্টা নামাজ পড়া সমান হবে। কারণ 1000 ধরে নামাজ পড়েছে কিন্তু রুকু সাজদা কিছুই ঠিক হলো না, আর জওয়ান যদি 1 ঘন্টাই পড়েছে সবই কিছু ঠিক হয়েছে। হ্যাঁ, তো জওয়ান ভাইরা তো জালসাই শুনতে চায় না, নাকি? তাহলে কি করে হবে? হবে গো? হবে না। আমার মারা নাসিবে কখন কেউ তো জানে না, জানে গো? ও খালা, কমে মরণ আসবে রে বাবা। এই মরণ সম্পর্কে যদি কাউরির জানা থাকতো, আশা করি কেউ মরতে চাইতো না, কেউ মরতে চাইতো না, চাইতো গো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমাকে হো, মইরা গেলে আমাকে হো ভুইলা যেও না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। কাকে ভুইলা যেও না বলছেন? আপনি নিজে নিজের জিন্দেগিকে ভুলে গেলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, নিজের আমলটা নিজে করলেন না,
কাকে নসিহত করে যাচ্ছেন যে আমি মইরা গেলে ভুলে যেও না বন্ধুরা, আমার জন্য ইসালে সওয়াব করবে, আমার জন্য মাহফিল মিলাদ করবে, আমার জন্য তোমরা সাদকা করবে, দান করবে, খায়রাত করবে। ও বিশ্বের মুসলমান, মাথায় রাখবেন দুনিয়ার মধ্যে যাহা কিছু আপনি করেছেন সেটাই আপনাকে পাওয়া যাবে, তাছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, অবশ্যই অন্য কেউ যদি ইসালে সওয়াব করে সেটা আল্লাহ গ্রহণ করলে আপনাকে পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে, গ্যারান্টি নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি ইবাদত করেছেন, বান্দেগি করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওয়াদা রয়েছে যারা ইবাদত ও বান্দেগি করে দুনিয়া থেকে যাবে, ওই আমার বাবাজি ভাইরা, আবার তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আজকে হাদিস পড়বো, ভাবলাম যে কিছুটা হাদিস আপনাদের এখানে পড়বো। লোকই নাই তো হাদিস পড়ার মানে সেই রকম মাজমা না থাকলে কি আর পড়া যায়? এখন আপনাকে ওই কিছুটা বুঝিয়ে দিয়েই আমাকে নিজের বক্তব্যটা শেষ করতে হবে, তাই না? জি, তাহলে একদম যে আপনাদেরকে শোনাবো না কিছুটাও, এইটাও হবে না, কিছুটা তো শোনাবো হাদিসে পাক। বুঝতে পারছেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ শোনাবো। হাত ছেড়ে বলেন ইনশাআল্লাহ। জি, এই লোকটি নিয়ে আমি দেখা যাবে গোটা রাত পার করে দিই। শুনে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা কি? আমাদের আকীদা কি? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত? জিন্দা আছেন না মরে গেছেন? যে নবীকে জিন্দা বলে তারা জিন্দা না মুর্দা? যারা নবীকে জিন্দা বলে না তারা হলো মুর্দা, যারা নবীকে জিন্দা বলে তারা হলো জিন্দা। বুঝতে পেরেছেন? নবী পাক হচ্ছেন জিন্দা, মাস্টার ডাক্তার, আর কোন সেই রকমের ওই কি বলে সিস্টার না কি বলছে বিরাদার, হ্যাঁ, এদের কথাতে পড়ে নিজের ঈমান বিক্রি করবেন না। এদের কথাতে পড়ে নিজের ঈমান বিক্রি করবেন না। কারণ উঠান আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1043 আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2441। কি রয়েছে? وعن أوس بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفقة وفيه الساق فاكثروا علي من الصلاة فيه إن صلاتكم معروضة علي قالوا وكيف تورز الصلاة عليك وقد علمت يقولون بليتا قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء وفي رواية الترمذي أن تأكل أجساد الأنبياء سبحان الله فالنبي الله হাইয়ুন ইরযাকু। বলুন সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমান, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন, ফজিলত ওয়ালা দিন, সবথেকে বরকতময় দিন হচ্ছে জুমার দিন। সবথেকে বরকতময় দিন হচ্ছে জুমার দিন। আপনি পিছে কেন বসলেন? এইদিকে সাইডে, হ্যাঁ এইদিকে। সব থেকে উত্তম দিন হচ্ছে জুমার দিন, ফজিলত ওয়ালা দিন। কারণটা কি ছিল? কারণটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনটা ফজিলত ওয়ালা দিন এই কারণে যে আদম আলাইহিস সালাম এই দিনের মধ্যে জন্ম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জন্মদিন হচ্ছে জুমার দিন, তার জন্য ফজিলত ওয়ালা দিন, সুন্দর দিন, বরকতময় দিন। আল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে
আদম আলাইহিস সালামের বার্থডে কে কেন্দ্র করে যদি জুমার দিনটা জুমার নামাজ ফরজ হয়ে যায় আর সেই দিন আনন্দ উল্লাস করতে হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দিন জন্ম নিয়েছেন বিশ্বের মুসলমান যাদের ভিতরে ঈমান আছে তারা মিলাদুন নবী পালন করবে, আর যাদের ভিতরে ঈমান নাই তারা সেই দিন কান্না করবে, নবীর দুশমনি করবে আর জাহান্নামে কেটে পড়ে যাবে। বলতে नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जनाब मौलाना मुफ्ती रफीकुल इस्लाम नाइमी साहेब, नारे तकबीर, नारे रिसालत। আগের হাদিসে কি বলছেন? আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর জিগার পারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়া ফিহি কবিজা ওয়া ফিহি নাফকাতু ওয়া ফিহি সাকা। এই ফেরেশতা খবরদার, এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে জান্নাতে গেছেন, আর এই দিনটাই হচ্ছে এমন দিন যে এই দিনে হযরতে ইসরাফিল নিজের বাঁশরি বাজাবেন। ভয়ানক দর্দনাক খতরনাক একটি কঠোর আওয়াজ বের হবে, ধ্বনি বের হবে। সেই ধ্বনি শুনে, সেই আওয়াজ শুনে প্রত্যেকটা প্রাণী নিজের প্রাণ হারিয়ে দেবে, কিয়ামত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই দিনে আমাদের করা উচিত কি? আল্লাহর নবী বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, বলেন না সাল্লু ফিহি, তোমরা এই দিন নামাজ পড়ো। আল্লাহর নবী বলছেন রোজা রাখো। না না, আল্লাহর নবী বলছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাত ফিহি, এই দিন আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো, আর এই তোমাদের দুরূদ আমার উপরে পেশ করো। আপনার দুরূদ, আপনি কার ছেলে, কার মেয়ে, কার পুত্র, কোন গ্রামে বাড়ি, কোথায় থেকে এসেছেন, দুরূদ পড়লেন মোহাব্বতে মুস্তাফাতে ডুবিয়ে ডুবিয়ে। এই বিশ্বের মুসলমান, আপনার এই দুরূদ আল্লাহর নবীর উপরে পেশ করা হচ্ছে, আর আমিনার লাল জানছেন যে অমুকের ছেলে অমুক, অমুকের পোতা অমুক, অমুক গ্রামে বাড়ি, অমুকের বাবা অমুক, অমুকের বাবার বাবা, বাবার বাবা বাবা, সে আমার নামে দুরূদ পাঠিয়েছে। আল্লাহর নবী আপনাকে চিনে, আপনাকে জানে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় সুযোগ। अब শুনেন, এই সুযোগ দেনেওয়ালা নবী কি মরে গেছেন? এত বড় সুযোগ অফার দেনেওয়ালা নবী কি মরে গেছেন? ও বিশ্বের মুসলমান, খবরদার হয়ে যান, নবী মরেননি। নবী মরে মাটি হওয়া তো দূরের কথা, নবী জীবিত। নবী মওতের মাজার দেখেছেন, মওতের মাজার দেখা মাত্রই আগের মতো জীবিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। দলিল দিচ্ছি, বিনা দলিলে কথা হবে না। কোন ওয়াহাবি, কাদিয়ানি, রাফজি, ওই সব বাউল বক্তাগুলো যে বের হয়েছে, বুঝতে পারলেন না? ডাব চুরি করা, নারকেল চুরি করা, কলা চুরি করা, ঘড়ির মেকার, ঘোড়ার মেকার, হ্যাঁ, এই সব বক্তা এরা বলছেন নবী মরে মাটিতে মিশে গেছে। নাউজুবিল্লাহ। বিশ্বের মুসলমান, আমি হাদিস নাম্বার বলেছি, ওটি কিন্তু মনে রাখবেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1043 এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2641 এর মধ্যে এই হাদিসটি লেখা আছে। কি লেখা আছে? আল্লাহর নবী বলছেন, যখন সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আপনি তো এখন জীবিত আছেন, দুনিয়াতে আছেন, আমাদের দুরূদগুলো আপনার উপরে পেশ করা হবে, আপনি জানতে পারবেন। মরে গেলে কি হবে? আপনার মরে যে আপনার শরীরটা মাটি হয়ে যাবে, তখন তো আপনি বুঝতে পারবেন না কি করে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি ইয়াসাদাল আবিয়া, খবরদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের উপরে মাটিকে বলে দিয়েছে, এই মাটি আমার নবীগণের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে তোর ভিতরে আসে, খবরদার, তাকে গলা তো দূরের কথা, তার কাফনকে টাচ পর্যন্ত করতে পাবি না, বলে দে। इसीलिए तो शायर ने कहा है, क्या कहा है? शायर बहुत चालाक है, कहता है, सुभान अल्लाह, एक बार बोलिए ना सुभान अल्लाह।
कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता तो नबियों के कफन मैला होंगे नहीं। अब देखो আগের দিকে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। তাহলে এই ওয়াহাবি কাদিয়ানি নেচড়ি খেচড়ি যত রকমের আহলে হাদিস বিদআতি শুনে নে, আল্লাহর নবী ফানাবিয়ুল্লাহ হাইয়ুন, আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর জিগার পারা, তিনি শয়নে কবরে জীবিত, তিনাকে রিজক প্রদান করা হয়। যেমন দুনিয়াতে সকালে খেয়েছেন আজকে কবরে খান, যেমন দুনিয়াতে দুপুরে খেয়েছেন আজকে কবরে খান, যেমন দুনিয়াতে রাতে খেয়েছেন আজকে কবরে খান, যেমন দুনিয়াতে নবী নামাজ পড়েছেন আজকে মুস্তাফা কবরে নামাজ পড়েন। जिंदा नबी आला हजरत रदियल्लाहु ताला अन्हु बोलचेन तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले बोलो ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কসম, আল্লাহর কিরা আপনি জীবিত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি আমাদের চোখের সামনে নাই ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এতটাই বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন জীবিত আর সব জীবিতদের সরদার, আপনি মরে গেলে দুনিয়া থাকবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমাদের চোখে এতটা ক্ষমতা নাই যে আপনাকে দৃষ্টিপাত করতে পারবে বলে দেয়। আরে বলো ভাই সুবহানাল্লাহ। শেষ করে দিব না, শেষ করে দিব। জি, দলিল ছাড়া কথা হবে না, দলিল ছাড়া কথা হবে না। মাশাআল্লাহ, দাদিজান 200 টাকা দিয়েছেন, আপনারাও পারলে দিবেন। বুঝতে পারলেন না বাবা? হ্যাঁ দিবেন। মাদ্রাসা বানিয়েছেন তো নাকি? তো মাদ্রাসা কে চালাবে? আপনারা চালাবেন না? হ্যাঁ জি। وعن النبي صلى الله تعالى عليه وسلم قال من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع بولو সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমিনার লাল আব্দুল্লাহর জিগার পারা বলেন, যারা তিনি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি ত্যাগ করেছে, যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে যতক্ষণ পর্যন্ত বাড়ি পুনরায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তাতে কায়েম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যে আল্লাহর রাস্তাতে ইন্তেকাল করে যাবে, মাতা শহীদা, সে কি হয়ে মরবে? শহীদ হয়ে মরবে। এই বিশ্বের মুসলমান, আপনি কোরআন পড়তে পারেননি বাবা, আপনি হাদিস পড়তে পারেননি, কিন্তু মাদ্রাসা কায়েম করে দিয়েছেন যে আল্লাহ আজকে তোমার কালাম পড়তে পারিনি মালিক, আজকে তোমার কালাম দেখতে পাই পড়তে পারি না, আজকে তোমার হাবিবের কালাম, আজকে তোমার হাবিবের কথা আমাদের কাছে উপস্থিত, কিন্তু পড়তে পারি না মাওলা, কিন্তু তোমার দয়াতে আজকে মাদ্রাসা বানিয়ে দিয়েছি, আমি একটা পড়তে পারিনি, কিন্তু আমার দৌলতের বদৌলত তুমি একটা নয় হাজারোটা আলিম তৈরি করে দিও খোদা। বলেন না সুবহানাল্লাহ। এইরকম নিয়ত নিয়ে মাদ্রাসা চালান, তাহলে ইনশাআল্লাহ তাআলা ফেরেশতা বলবেন আহলান ওয়া সাহলান মারহাবা।
আসুন আসুন আসুন, আপনিও শহীদের দরজা পেয়ে গেছেন, আপনিও জান্নাতি যান, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে, হবে না? হবে না? প্রাণ খুলে ভক্তি ভরে মন থেকে ভালোবাসতে হবে বিশ্বের মুসলমান। মাদ্রাসাকে ভালোবাসবেন না আর কাকে বাসবেন? সবই তো ধন দৌলত আপনার পড়ে থাকবে, কিচ্ছু আপনার সাথে যাবে না। এর আগেই আমি তাকরিরে বলে দিলাম, আশা করি ওই তাকরির শুনে আপনাদের দিল নরম হয়েছে, না হয়নি? দিল নরম হয়নি রে বাবা? হয়েছে গো? আমার চাচা কিছু বলে না, যে একদম কিরা খাইলে হে, চাচি কিরা খিলিয়ে পাঠিয়েছে যে খবরদার মৌলভী সাহেব কি বলে দিবে না বলে দিবে কোনফে, হ্যাঁ আমাদের ভুল টুল মানে ই করে খুলবে না। দেখেন একদম চাচা মফলার বেঁধে আছে, খুলে দেন বাবা, গরম লাগে না, গরম লাগে না, ঠান্ডা পড়ে গেছে, খুলে দেন মফলারটা, খুলে দেন। হ্যাঁ শুনতে পাবেন, হ্যাঁ শুনতে পাবেন, দেখতে পাচ্ছেন ঘাম বের হচ্ছে। হ্যাঁ যাই হোক বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, একটা আর হাদিস শোনাই নাকি? আচ্ছা হাদিস শোনাবো না, একটু অপারেশনের দিকে যাই। এক হাদিসের মাধ্যমে অপারেশন হবে। হ্যাঁ এই যে একটা খ্যাপা বাউল বক্তা বের হয়েছে, কি বাবা ওই বক্তাটার নাম? মুমতাজুল রাজমিস্ত্রি। শুনেন ওই রাজমিস্ত্রি বলছে আমাদের ফতোয়া আলমগীরকে নিয়ে, আলমগীর শরীফকে, যেই ফতোয়াকে আলমগীর বাদশাহর জামানাতে 500 জন ভারতের মধ্যে সব থেকে বড় বড় শেখ যিনারা ছিলেন, আলী মুফতি যিনারা ছিলেন, তিনারা একত্রিত হয়ে 500 জন মিলে ফতোয়া আলমগীরকে লিখেছিলেন। যেই ফতোয়া আলমগীরের মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নাই, কালকেও ছিল না, আজকেও নাই, কিয়ামত পর্যন্ত ভুল থাকবে না। সেই কিতাবকে মুমতাজুল নিয়ে হাতে নিয়ে বলছে যে এই কিতাবের মধ্যে, হানাফিদের এই কিতাবের মধ্যে 80% মসলা ভুল রয়েছে, কোরআন হাদিসের বিপরীত রয়েছে। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, ও বেটাকে বলে দিবেন যে রাফিকুল ইসলাম এসেছিল, বাপ বলবি তো চলে আয়, ওকে বাপ বলিয়ে যতক্ষণ বাপ না বলবে ততক্ষণ যেতে দিব না, আল্লাহর কসম বলছি। বুঝতে পারলেন না? জি রাফিকুল ইসলাম, আমরা সুন্নি বলবি, আমরা খুব রাগা বলবি বাবা, যখন বাতিলের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাই না, গোটা পাহাড় পর্বত হিলে যায়, কিন্তু সুন্নি আলিমেরা নিজের জায়গা থেকে হিলে না, সুন্নি আলিমেরা হিলবেও না, কারণ এদের ভিতরে আছে ইশকে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যার। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শাইখুল হাদিস জামিয়া গাউসিয়া রাজাবিয়া হযরত আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম নাইমি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। শুনেন ওদের কিছুটা হাদিস এখনই পড়বো, কিন্তু ওদের কিছুটা বলে দিই। ওদের ইমাম হলো ভারতের মধ্যে সবথেকে বড় মৌলভী হলো নাজির আহমদ দেহলভী, আর তারপরে পরে হচ্ছে সিদ্দিক হাসান খান ভোপালী। সিদ্দিক হাসান খান ভোপালী, সিদ্দিক হাসান খান ভোপালী হলো 1 নম্বর अंग्रेजদের দালাল। ও বলছে সরকারে আলিয়া है, सरकारे आलिया इस्लामी हुकूमत है, हनाफी लोग इसका विरोध करते हैं और उसके खिलाफ जंग लड़ने का फतवा देते हैं, ये सरासर गलत और हराम है। নজরুল আবরারের মধ্যে এই কথা লেখা আছে, বুঝতে তরজমানে ওয়াহাবিয়ার মধ্যে এই কথা লেখা আছে, পৃষ্ঠা নম্বর 21। সরকারে আলিয়া কাকে বললো? ইংরেজদের হুকুমতকে। যে ইংরেজদের হুকুমতকে তাড়াবার জন্য আমরা সবাই একদিকে হয়ে গেছিলাম, এই ওয়াহাবি আহলে হাদিসরা একদিকে হয়নি। এরা তাদের তলওয়ার চাটতো, তাদের পা চেটে চেটে থেকেছে, বুঝতে পারলেন? ওরা ইংরেজদের সাহারা নিয়ে ইসলামের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য কিতাব লিখেছে, বিভিন্ন কিতাব, নজরুল আবরার, বদরুল আহিল্লা, আলুর ফুল জাদি, এই কিতাবগুলোর মধ্যে বাবাজি ভাইরা আমার লিখেছে যে ছাগলের পেচ্ছাপ পাক, গরুর পেচ্ছাপ পাক, উটের পেচ্ছাপ পাক, যতগুলো জানোয়ার রয়েছে যার মাংস খাওয়া যায় সবের পেচ্ছাপ পাক, সবের পেচ্ছাপ পাক লেখা আছে বাবা। কারা লিখেছে? এই যে মুমতাজুলের খালুরা লিখেছে। মুমতাজুল
এই যে মুমতাজুল ওয়াহাবি বক্তা আছে না রে বাবা, বিশাল বড় মিথ্যার বেটা, মিথ্যা রে বাবা। ও বলছে যে আমি যাচ্ছি তো একটা বরেলিবি মৌলভী সাহেব 3.5 ফুটের টুপি মাথায় দিয়ে আসি। 3.5 ফুটের টুপি আছে গো একটা, ওইখানে দেখেন তো কত বড় মিথ্যা চুগলিখোর, মানুষই না জানোয়ার টাইপের লোক ফতোয়া দিচ্ছে স্টেজে, বুঝতে পারলেন? ওই যে 3.5 ফুটের টুপি, 3.5 ফুটের টুপি দেখলো কোথায়? একদম মিথ্যা। যেমন এই কথাগুলো মিথ্যা বলে, তেমন তারা কোরআন ও হাদিসকেও মিথ্যা বানিয়ে বানিয়ে প্রচার করে, প্রসার করে। তারা আসলে হাদিস পড়ার চেষ্টা করে না। এ বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, বীর্য কি গো? বীর্য পাক না না পাক? আপনাদের মধ্যে কেউ আছে যে বীর্যকে পাক বলে? হ্যাঁ, বীর্য না পাক, না পাক, না পাক, না পাক। ওই মুমতাজুলের খালু আর ওই কি বলে ব্রাদার রাহুলের ফুফা লিখে রেখেছে, বুঝতে পারলেন? যে বীর্য পাক, বীর্যকে পাক বলেছে। আর আমাদের ফাতাওয়া আলমগীরির উপরে আঙ্গুল দেখাচ্ছে আর বলছে যে ফাতাওয়া আলমগীরিতে 80% মশলা ভুল। তো বেটাকে বলতে চাই যে তুই বীর্যকে পাক বলছিস, পেট্রাপকে পাক বলছিস, এই ধরনের পাক কথা লেখা কোথায় রয়েছে? কোরআন ও হাদিস থেকে দলিল দে। কিয়ামত পর্যন্ত নানি মরে যাবে, দলিল দিতে পারবে না বিশ্বের মুসলমান। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তারা ঝগড়া কালকেও লাগিয়েছে, আজকেও লাগাচ্ছে, আর কিয়ামত পর্যন্ত শুধু ঝগড়াই লাগাতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে লা তুফসিদু ফিল আরদ, খবরদার জমিনের মধ্যে ফাসাদি হবে না, ঝগড়া লাগিয়ে বাড়াবে না। ওয়া আমিনু কামা আমারান নাস, আর যেমন অন্য মানুষেরা ঈমান নিয়ে এসেছে তোমরাও ঈমান নিয়ে এসো। বিশ্বের মুসলমান তারা বলছে যে আমরা কি তাদের মতো ঈমান নিয়ে আসবো? আর নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, তারা বলছে যে আমরা কি সেই বেকুফদের মতন ঈমান নিয়ে আসবো? মানে আমরা যে সুন্নি মুসলমান, তো আমরা হলাম বেকুফ? কোরআন সূরা বাকারার আয়াত পড়েছি আমি না, আমরা সেই রকম কোন ঈমান নিয়ে আসব না। যখন তাদেরকে বলা হচ্ছে লা তুফসিদু ফিল আরদ, তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ইসলাহ করছি, মানুষের সংস্করণ করছি, ভুলগুলো যেগুলো সংস্কার তাদের মধ্যে ঢোকা আছে ওইগুলো জিনিসকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা প্রচার করছি, কোরআন ও হাদিসের বাণী প্রচার করছি। কিন্তু বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, তারা কোরআন হাদিসের নামে মিথ্যাচার করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়ে, ফাসাদ লাগিয়ে দিয়ে আজকে হিন্দুস্তানের মুসলিমকে গ্রুপে বণ্টন করে দিয়ে আজকে আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন। উত্তরপ্রদেশে মুসলিমের উপরে অন্যায় অত্যাচার, মধ্যপ্রদেশে অন্যায় অত্যাচার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ইউপির ভিতরে যান, বোম্বাইয়ের মধ্যে যান, মহারাষ্ট্রের মধ্যে যান, উড়িষ্যাতে যান, আপনার বাংলা কলকাতার মধ্যে দেখে নেন, আসামের মধ্যে দেখে নেন, গুজরাটের মধ্যে দেখে নেন, দিল্লির মধ্যে দেখে নেন। এক কথাই ভারতের মধ্যে হোক না ভারতের বাইরে হোক, মিয়ানমারে দেখে নেন, আফ্রিকাতে গিয়ে দেখে নেন, এ বিশ্বের মুসলমান ফিলিস্তিনে গিয়ে দেখে নেন মুসলমানের অবস্থা কি। আর মুসলমানের অবস্থা এই রকম করাতে ইংরেজদের সাহায্য একমাত্র করেছে আহলে হাদিস, এই ওয়াহাবিদের দল করেছে। বলেন সুবহানাল্লাহ। জি, এই দল বাদে অন্য কোন দলে এই রকম সাপোর্ট করেনি। তারা বুখারী বলে চিল্লাই না বুখারীতে দেখাও, বুখারীতে দেখাও, বুখারীতে। আমি বললাম বেটা বুখারীতে দেখাবো তো দূরের কথা, তুই বুখারী দেখিস? জি, ও বুখারী দেখলো কোথায়? বলছি যে বুখারী দেখিনি। আপনি কি করে জানলেন? আমি মুমিন, আমি একজন মুমিন মুসলমান। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ মুমিনদের ফিরাসাত থেকে ভয় করো, তারাকে সাধারণ মনে করবে না। ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর মুমিন বান্দারা
আল্লাহর নূরের মাধ্যমে দেখে। বলেন সুবহানাল্লাহ। ও বলছে যে না মাওলানা সাহেব মিথ্যা কথা বলছেন, আপনার কথা মেনে নিতে পারবো না। আমি বললাম কত বড় সাইজটা একটু বলে দাও দেখি, হাত দিয়ে দেখিয়ে দাও। বলছি যে আমার কাছে এত খণ্ডতে এতটি রাখা আছে। বলছে এই মোটা এত বড় বড় সাইজ। আমি বলি তুই তো দূরের কথা, তোর সাত খানদানও দেখেনি। বলেন সুবহানাল্লাহ। বাবা বুখারী পড়ছো না পড়ো না এই বছর? ভালো একজন ফাজিল ওয়াজ তাকরীর করে, মাশাআল্লাহ ভালো করে, আমার কাছে পড়ছে। আচ্ছা বুখারীটার সাইজটা একটু বলে দাও। কত বড় দেখাচ্ছে? এত বড় দেখাচ্ছে না? দেখায় না? এইবার বলেন অরিজিনাল কিতাব ও দেখবে কি করে, পাবে কোথায়? অরিজিনাল কিতাব আমরা দেখেছি বিশ্বের মুসলমান। যাই হোক, আমি বললাম যে বুখারী বুখারী করছো, আচ্ছা ঠিক আছে, ইমামে বুখারী কিতাবের মধ্যে দুটো মসলা আছে, তুমি আমাকে ওই দুটো মসলা হাল করে দাও। বলছে বলেন দেখি কি মসলা আছে। আমি বললাম ইমামে বুখারী বলছে ইদা বালাগাল কলবু ফিল ইনা ইউগসালু সাবআ মাররাতিন আউলাহা বিল তুরাব আও উখরাহা বিত তুরাব। বুখারী শরীফ প্রথম খণ্ড বাবু তাহারাতের মধ্যে এই হাদিসে পাক আছে, বাবু সুরিল কালবের মধ্যে এই হাদিস আছে। ইমামে বুখারী হাদিস নিয়ে এসেছেন যে কুকুর যদি, বিশ্বের মুসলমান ওই আমার মা খালারা শুনবেন, আপনি যদি কোনো একটা বাটিতে নিজের বাড়িতে পানি রেখেছেন, কুকুর এসেছে আর কুকুরি এসে সেই বাটিতে মুখ দিয়ে বাটিতে মুখ দিয়ে পালিয়ে গেছে, তো হাদিসের মধ্যে বলা হয়েছে ইউসালু সাবআ মাররাতিন, সেই বাটিটাকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার পাঁচবার নয়, গোটা গোটি 7 বার ধৌত করতে হবে। প্রথমবার মাটি দিয়ে কিংবা সপ্তমবার মাটি দিয়ে, প্রথমবার মাটি দিয়ে কিংবা সপ্তমবার মাটি দিয়ে ধুইতে হবে, কিন্তু 7 মারতবা ধৌত, 7 বার ধৌত করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে ইমামে বুখারী ও বিশ্বের মুসলমান একটি হাদিস নিয়ে এসেছে যে একজনে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন যে একটা কুকুর প্রচন্ড পিপাসা হয়ে, পিপাসিত কুকুর জিহ্বা বের করে হ্যাঁসফ্যাঁস করছে। ও বিশ্বের মুসলমান, ইমামে বুখারী হাদিস নিয়ে এসেছেন, বলতে চাচ্ছেন রে বাবা আমার মা ভগিনী গুণ শুনবেন। ইমামে বুখারী বলছেন যে সেই ব্যক্তি নিজের পায়ের মুজু খুলিয়া, মোজা খুলে পানিতে ডুবিয়ে পানির ফোঁটা ছোট ছোট করে নিয়ে কুকুরের মুখে দিচ্ছে আর তাকে যেন পানি খাওয়াচ্ছে। এই করে কুকুরের পিয়াসকে মিটিয়ে দিলেন। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে, আবার সে যেন জান্নাতি হয়ে গেল। একটা কুকুরকে নিজের মুজা ভিজিয়ে, পায়ের মুজা ভিজিয়ে পানি খাওয়ার জন্য সে জান্নাতি হয়ে গেল। বিশ্বের মুসলমান আল্লামা জালালউদ্দিন সিউতি, আল্লামা ইবনে হাজার আসকালানী শরহে বুখারীর মধ্যে লিখেছেন যে ইমামে বুখারী এই হাদিসখানা এই কারণে নিয়ে এসেছেন যে তিনার নিকটে কুকুরের ঝুঠা, কুকুরের থুথু হচ্ছে পা, কুকুরের থুথু হলো পা। ওই কারণে ইমামে বুখারী নাকি কেনা হাদিস নিয়ে এসেছেন। এ বিশ্বের মুসলমান, এবার যদি কুকুরের ঝুঠা পানি, কুকুর যদি মুখ দিয়ে দেয় 7 বার ধৌত করতে হয়, কুকুর মুখ দিতে গেলে 7 বার ধৌত করতে হবে। চুলগালা তোমাদের ঢাকতে কি হচ্ছে? চুলগালা এত বড় ওই 150 টাকা 200 টাকা করে যে দিয়ে কিনেছো, চুলগালা ঢাকতে কি হচ্ছে? বাবা শিখিয়ে দেয়নি, মা শিখিয়ে দেয়নি? হ্যাঁ, এতে তোড়া পড়ে পড়ে একটা তোড়া পড়ে বের হবে না বাড়ি থেকে। ওই তোড়া মোড়া ঝুনুক টুনুক ওইগুলো বাজাবে আর ছেলেরা দেখে যেন আমাদের দিকে তাকায়। হ্যাঁ, সব না যাই সারাম এগুলো বিনা ঝুমকাওয়ালা পায়াল পড়বে, স্বামীর সামনে ঝুমকাওয়ালা পড়তে পারে, কিন্তু অন্য কোনো পুরুষের সামনে এগুলো চলবে না।
বুঝতে পারলেন? হ্যাঁ, এই বাবার যে লল্লিতে যে ঢুকিয়ে বুঝতে পারলেন টানা হবে আঁকড়া না, সেই হাসরের দিনে তখন খবর হবে বেটি জন্ম দিয়েছিল, বেটিকে পর্দা শিখাতে পারেনি, তোমার মতো বাপকে বাপ না হওয়াই উচিত ছিল। ফারিস্তা সেই দিন নিয়ে যাবে, সেই দিন খবর হবে আপনার। আজকে বলছেন যে মৌলবীরা বলছে বলুকা, চলবে? হ্যাঁ, এই বাবাজি ভাইরা আমার, মনে রাখবেন একটি হাদিসের মধ্যে বলা হলো কুকুর যদি মুখ দেয় 7 বার ধৌত করতে হবে। আর একটি হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কুকুরের থুথু পাক, কুকুরের যে মুখ থেকে একটা রাল বের হয় সেটা হলো পাক। তাহলে বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, এই দুটো হাদিস থেকে কি বোঝা গেল? কিছু কি বুঝতে পারলাম, কিছু বুঝতে পারলাম না, কিছুই বোঝা গেল না। বুঝে কথা চলে না। ও বাবা, চড়বে কি করে? এক জায়গাতে শুধু মুখ দিয়ে দেওয়ার কারণে 7 বার ধৌত করার কথা বলা হচ্ছে, আর এক জায়গাতে বলা হচ্ছে কুকুরের মেয়ে ঝুটা পানি পাক, কুকুরের লোয়া পাক, কুকুরের থুথু পাক। তাহলে বিশ্বের মুসলমান বুঝবো কি করে? আল্লাহ আল্লাহ, বুঝতে পারলাম না। সেই ওয়াহাবি লোকটিকে আমি বললাম, বাবা ঠিক আছে, আপনি একটা বাটিতে পানি রাখলেন আর ওই পানিতে কুকুর এসে মুখ দিয়েছে, আপনি ওই পানিটাকে খুব যত্ন করে ঢক 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 করে পানি পান করে নেন, ওই কুকুরের ঝুটা পানিটা পান করে নেন, কারণ যে বুখারীতে আছে ওটা পাক, ওটা নাপাক নয়। আর আপনি ওই বাটিটাকে নদীর কিনারা নিয়ে যান আর 7 বার করে তাকে মাটি দিয়ে কিংবা পানি দিয়ে ধৌত করেন, আপনাকে সবাই বলবে বিশাল চালাক লোক এসেছে, তাই না? কথা কিছু বুঝতে পারলেন? হয় হ্যাঁ, পানিটা বলে পাক থাকলো আর বাটিটা বলে না পাক হবে, এই কোন কথা হলো গো? যে শুনবে ওই বলবে যে পাগল হয়ে গেছে মৌলবি, বলবে না? বলবে না। কিন্তু বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, ইমামে বুখারী এখানে যে হাদিস নিয়েছেন, এই হাদিস তো অবশ্যই সঠিক হাদিস, জাতি কোনো সন্দেহ নাই। কিন্তু একে যদি বুঝতে হয় তাহলে বুঝার জন্য আপনাকে যেতে হবে সরাসরি ইমাম মুজতাহিদগণের কাছে। বলেন সুবহানাল্লাহ। মুজতাহিদ ইমাম ছাড়া এই কথা বোঝা যাবে না। এই কথাকে বুঝে ওঠার জন্য যারা মুজতাহিদ, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, উনাদের নিকটে যতক্ষণ পর্যন্ত না যাবেন ততক্ষণ পর্যন্ত এই মসলার সমাধান পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য আমরা হানাফিরা বলি ইমাম মানা জরুরি। ইমাম যারা মানবে না তাদের ইমাম হলো শয়তান, শয়তানের ফান্দাতে পড়েছে, শয়তানের দিওয়ানা হয়েছে। শয়তান ছাড়া বাবাজি ভাই আমার তাদের মাদাদগার আর অন্য কেউ নাই। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আমার, তাহলে বুখারী পড়ে নিলে কি মশলা বের করে নিতে পারবেন দাদা? পারবেন গো? পারা যাবে না। এরকম মশলা অনেক জায়গাতে আসবে। বিশ্বের মুসলমান, আরো বিভিন্ন রকমের হাদিসে পাক রয়েছে বুখারী শরীফের মধ্যে। এক জায়গাতে হাদিস রয়েছে, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আনা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগতাসিলু মিন ইনাইন ওয়াহিদিন। আমি এবং রাসূলে কায়নাত আমিনার লাল আব্দুল্লাহর জিগার পাড়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই বালতির পানিতে গোসল করতাম। বলেন সুবহানাল্লাহ। একই বালতির পানিতে গোসল করতাম। বিশ্বের মুসলমান, এই জায়গাতে আল্লাহ আল্লাহ, যাকে আপনারা বড় বক্তা মনে করেন, খুব চেহারা দেখে পাগল হয়ে গেছেন, মহিলারা তো মনে হয়েছে যে ওটাই বক্তা দুনিয়াতে আছে আর অন্য কোনো বক্তা নাই। তার নামটা কি জানো? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন না শুনেননি? বক্তব্য শুনেন না শুনেন না? মিজানুর রহমান আজহারির বক্তব্য শোনা হারাম, না যাই শোনা যাবে না। রাফিকুল ইসলাম নাইমি বলে যাচ্ছে বাবাজি ভাই আমার, কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে মিজানুর রহমান আজহারি তার বক্তব্য শোনা যাবে, তাহলে রাফিকুল ইসলাম 1 টাকা 2 টাকা না, গোটা গাটি 50,000 টাকা তাকে নগদ ইনাম দিবে। বলেন
মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা কেন জায়েজ নাই? ও আমার ইসলাম দরদি ভাই বিরাদার বন্ধুগণ, মা আমার, আল্লাহর নবীর স্ত্রী হযরত উম্মুল মুমিনিন কি বললেন? হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহ একই বালতির পানি থেকে গোসল করে নিতাম। হযরত আয়েশা বলেননি যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই বালতিতে গোসল করতাম উলঙ্গ অবস্থাতে। উলঙ্গ শব্দ কিন্তু এখানে ব্যবহার করা নাই, না বুখারীতে আছে, না মুসলিমে আছে, না তিরমিজিতে আছে, না ইবনে মাজাতে আছে, না নাসাইতে আছে, না বাইহাকিতে আছে, না মুস্তাদরাকে আছে, না মুসনাদে আছে, না জুজবের মধ্যে আছে। ও বিশ্বের মুসলমান, কোন কিতাবের মধ্যে, দুনিয়ার কোন হাদিসের কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে, উসুলের কিতাবের মধ্যে এই কথা প্রমাণ করতে পারবে না যে আল্লাহর নবী আর হযরত আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা একসঙ্গে গোসল করতেন উলঙ্গ অবস্থাতে। বিশ্বের মুসলমান, কিন্তু ওই ওয়াহাবীর বাচ্চা মিজানুর রহমান আজহারী ও বলেছে যে ও বলছে যে আল্লাহর নবী আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি একসঙ্গে গোসল করতেন উলঙ্গ অবস্থাতে। পড়েন নাউযুবিল্লাহ। এই বক্তব্য শুনেছেন না শুনেননি আপনারা? এই শুনিয়ে দিবে, আপনারা কি করবেন? শুনিয়ে দিয়ে ওয়াজটা বলেছে না বলেনি যে উলঙ্গ অবস্থাতে মিজানুর রহমান বলছে উলঙ্গ অবস্থাতে গোসল করছিলেন। এই বিশ্বের মুসলমান শুনেন, হাদিসে পাক আল্লাহ সুনানে দারমির মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করছেন, মা তারাকাতু আইনি ফারজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়েশা নবীর স্ত্রী অর্ধাঙ্গিনী হইয়া রে বিশ্ব, আমি নবীর স্ত্রী, আমি নবীর অনেক প্রিয় হওয়ার পরে, ওনার কাছে থাকার পরে সারা জীবনের মধ্যে কোনদিন নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখিনি। এই বিশ্বের মুসলমান, উম্মুল মুমিনিন বলছেন যে আমি রাসূলুল্লাহর গুপ্তাঙ্গ দেখিনি। আর মিজানুর রহমান আজহারী বলছে যে আল্লাহর নবী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি একসঙ্গে উলঙ্গ অবস্থাতে গোসল করছিলেন। এই বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আবার, তাহলে এর থেকে মিথ্যা, এর থেকে ঝুঠা, এর থেকে বড় কাযযাব কি আর দুনিয়াতে হয় না? না, এর থেকে বড় আর দুনিয়াতে কাযযাব হয় না, এর থেকে বড় মিথ্যা হয় না। নবীর দুশমন না হইলে এই রকম কথা কাউরির মুখ দিয়ে বের হতে পারে না। একমাত্র মুস্তাফার দুশমন যদি হয়ে থাকে, তাহলে তার হৃদয় মাঝে এই রকম গবাহি দেবে, এই রকম সাক্ষ্য প্রদান দেবে যে আল্লাহর নবী নাকি উলঙ্গ অবস্থাতে গোসল করেছে। পড়েন নাউযুবিল্লাহ। এই ওয়াহাবীদের বক্তব্য শুনে বাবা কলজা কেঁপে উঠে। এই ইদানিং আপনার একটা মৌলবি কি জানে, ওই কি আপনার ওই সব হিরোইনদের প্রচন্ড ভক্ত, বাংলাদেশি যে হিরোইন যারা কি বলে ওগুলা হিরোইন না কি বলে, এই যে বই বানাই না কি বানাই ফিল্ম, হিরোইন, হিরোইন মেয়েটাকে কি বলে হিরোইন, ওই হিরোইন হিরোইনদের প্রচন্ড দিওয়ানা। বলছে যে অমুক মেয়েটার দিকে একবার আল্লাহর নাম নিয়ে তাকিয়ে দেখবেন, হাই রে হাই, আমির হামজা, আমির হামজা, আমির হামজা, এই যে এইদিকে কেটা যেন নামটা বলে দিয়েছে, বুঝতে পারলেন না? আমির হামজা, নাউযুবিল্লাহ। আমরা বিশ্বের মুসলমান নবীকে না দেখেও নবীর এত বড় আশিক, এত বড় প্রেমিক যে নবীর সম্মানে একটু কিছু যদি ভুলভাল বলে দেয় আমাদের ঈমান সহ্য করতে পারে না। কিন্তু ওয়াহাবী এই শয়তানের দলেরা বাবা হাজার হাজার করে নবীর গুস্তাখি করে, তাদের দিলের মধ্যে কোনো আঘাত নাই। বাস্তব কি না? ও বলছে নাকি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সে অনেক পড়ে দেখলো, কিন্তু কোন জায়গাতে ও এটাই পেল না যে হযরতে খাদিজাতুল কুবরা সাদকা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, এগুলো কিচ্ছু কোনো করেনি, বেনামাজি হয়ে সাদকা করেনি, আর জান্নাতে চলে গেছে। বলেছে না বলেনি?
বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার, খবরদার এলাও সুনানের মধ্যে এই হাদিসে পাক রয়েছে, বিশ্বের মুসলমান যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় নবী মুস্তাফার সঙ্গে 2 রাকাত করে নামাজ আদায় করতেন, বলেন সুবহানাল্লাহ। আর তিনি যখন ইন্তেকাল করেন তখন এই 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হয়নি, যার জন্য তিনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি। তাহলে ওকে কি করবেন বলেন? হযরতে উম্মুল মুমিনিন আয়েশা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শোভা সম্মানী করেছে না করেনি? অবশ্যই করেছে। আর বাবা ওই মিজানুর রহমান আজহারি ওই শয়তানি আবার বলেছে নাকি আমার নবী বিয়ে করছেন একটা নবীর হাদিসই বলছি রে বাবা, চাষ করে নবীর হাদিস বোঝা যাইবে না, মাদ্রাসাতে যাইতে হইবে, বয়স হয়ে গেছে। ওয়াহাবিদের সঙ্গে লড়লে বেশি নাকি পাবেন? শুনেন শুনেন, ওয়াহাবিদের সঙ্গে বেশি লড়লে শুনেন না, শুনেন, আপনি গ্রামের মডেল নাকি? মডেল টডেল গেলে এরকম কথা বলে, বুঝতে পারলেন না? থাক যাক, ওইদিকে ধ্যান দিয়ে লাভ নাই। ঈমান বাঁচা জরুরি আছে। আপনি কি জানেন? বুড়া মানুষ, বয়স্ক মানুষ, বাবা দাঁড়ান, এই তো এর গলাটাতে একটু মানে একটু ইয়ে তো মানে ইয়ে দেন তো, থাবা দেন তো, থাবা দেন। বুঝতে পারলেন না? গন্ডগোল করে দিবে সব। মানুষকে বাঁচাতে হবে এদিক থেকে। এই বাঁকাতে তো মাইকটা নেই, ওকে বক্তব্য দিবে। ঈমান বাঁচাবার বড়, ঈমান না থাকলে কি থাকবে? খ্যাপা লোক আছে। শুনেন, আয় বিশ্বের মুসলমান বাবাজি ভাইরে আমার, নিজেও মাদ্রাসা যায়নি, কাউকে শিখতেও দিবে না, এইরকম লোক আছে। এই লোকগুলোর কারণে সমাজ নষ্ট হয়। খবরদার হয়ে যাবেন, এদের কথাতে কোনোদিন পড়তে যাবেন না। এটা করেন ওইটা করেন, যে যা করছে করতে দেন, এই লোকগুলাই বলবে। বুঝতে পারলেন না? ছাড়েন, ওদের কথা শুনবেন না। ওই মিজানুর রহমান আজহারি বলেছিল যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাকি তালাক খেয়েছে। ব্যবহার করেছে না করেনি? তালাক খেয়েছে। তালাক খাওয়া শব্দ নবী মুস্তাফার স্ত্রীর জন্য ব্যবহার। শুধু এই রকমই না, হাজার হাজার কথা আমাদের রয়েছে, যেই কথাগুলোকে তুলে ধরতে গেলে বাবাজি ভাইরা আমার রাত কেটে যাবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের মুখ দিয়ে, কোন মুফতির মুখ দিয়ে, কোন আলিম ফাজিলের মুখ দিয়ে এই রকম জঘন্য আর বেকার ধরনের শব্দ আজ পর্যন্ত কেউ শুনতে পায়নি, কিয়ামত পর্যন্ত শুনতে পাবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ যে আমাদের ভিতরে আদব আছে, আদব শিখিয়ে গেছেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা, নবী পাক আদব শিখাতেন। আর আবু জেহেলের বুরাই, আবু লাহাবের বুরাই শুধু এটাই না, বুঝতে পারলেন না? আপনিও যদি নবী পাকের দলে থাকতেন না, আপনার হাতেও তলোয়ার দিয়ে বলতেন যে যা তুইও যা, আবু জেহেলকে কাটাইগা, যা যুদ্ধ করাইগা, আপনি তখন বলতেন যে এগুলা কাটাকাটি বাদ দেন, এই কাটাকাটি করতে যাব না। হ্যাঁ, আপনি আমাকে বলেন যে আমি কি করলে জান্নাত যাব, এটাই বলতেন। বুঝতে পারলেন না? আপনাদের থেকে দিমাগ আমাদের বেশি আছে। যাই হোক, অবিশ্বের মুসলমান, আল্লাহ আল্লাহ খবরদার এই ওয়াহাবিদের চক্রান্তে ফাঁসতে যাবেন না, এদের কথাতে পড়তে যাবেন না। বিশ্বের মুসলমান বাবাজি ভাইরা আবার আল্লাহ আল্লাহ, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর আশিক ইমাম আহমদ রাজা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে চলি। বিশ্বের মুসলমান ইমাম আহমদ রাজা ফাজিল বরেলভী আজকে আমাদের ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন, যার জন্যই আমরা মাসলাকি আলা হযরত ছাড়া আর কথা বলতে রাজি নাই। মাসলাকি আলা হযরতটাই হচ্ছে একমাত্র জান্নাতের পথ। আর এই মাসলাকের অবলম্বনকারী যারা, অনুসারী যারা, তারাই যাবে জান্নাতে, বলে দিন সুবহানাল্লাহ। এরাই যাবে কোথায়? জান্নাতে। সময় কত হলো গো? সময় 52 মিনিট, 10টা বাজলো তো। আসলে লোক নাই তো, টানে না, বুঝতে পারলেন না? যাক, দুরূদ পড়েন চাচা, দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা